আচ্ছা, আমরা এখন দেখবো এও কিউআর কোড আমরা কিভাবে করি। প্রথমে সফটওয়্যার ঢুকলাম, সফটওয়্যার লিঙ্কে ঢুকে ব্রাউজ করলাম। এটি ব্রাউজ করার পর আমরা যাব সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। আমরা এখন করতেছি হলো এও কিউআর কোড কিভাবে করে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যেয়ে আমরা যাব এও কিউআর কোড। এও কিউআর কোডে যাওয়ার পর আমার সিলেক্ট করতে হবে বিজনেস ইউনিট, মানে কোন বিজনেস ইউনিটের জন্য আমি এই কিউআর কোডটা করব। সেটা বাইরের অনুযায়ী বিজনেস ইউনিট সিলেক্ট করতে হবে। তখন আমি সিলেক্ট করলাম এপিএস অ্যাপারেলস। অ্যাপারেলস সিলেক্ট করার পর এপিএস অ্যাপারেলস সিলেক্ট করার পর শুধু অ্যাপারেলসের আন্ডারে যে বায়ারগুলো আছে সেই বায়ারগুলোর জন্যই আমি কিউআর কোড করতে পারবো। তারপর আমি দেবো কি অ্যাড। তো কিউআর কোডটা মূলত আমাদের নিটিং ডাইং প্রোগ্রাম ধরে হয়। আমি যে প্রোগ্রাম কিংবা মানে যে কোনো স্টাইলের জন্য যদি নিটিং ডাইং প্রোগ্রাম করে থাকি, ওপি ফেব্রিক তৈরি করার জন্য রিকোয়ারমেন্ট দেই টেক্সটাইল ডিপার্টমেন্টকে, তখন আমার এর পরবর্তীতে আমি কিউআর কোড করতে পারবো। তাহলে রেফারেন্স টাইপটা হবে আমার নিটিং ডাইং টাইপ। এটা হবে ফ্যাক্টরি, আমি কোন ফ্যাক্টরিতে আমি ওপিটা করাবো সেটা আমার সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমার কন্ট্যাক্ট পারসন সিলেক্ট করে নিতে হবে, ওই ফ্যাক্টরির কন্ট্যাক্ট পারসন যে আমি কার সাথে কথা বলবো সিলেক্ট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে আমার এখানে রেফারেন্স নাম্বার দিতে হবে। রেফারেন্স নাম্বার বলতে নিটিং ডাইং প্রোগ্রাম নাম্বার, নিটিং ডাইং প্রোগ্রাম নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে কারেন্সি। কারেন্সি মূলত আমাদের ডিফল্ট ইউএসডি, হিসাবটা বেশিরভাগই ইউএসডিতেই হয়। যদি অন্য কোনো হিসাবে ওপি অর্গানাইজ করি বিডিটি মানে টাকায়, তাহলে বিডিটি সিলেক্ট করবো, আর নয়তো এখানে সিলেক্ট করতে হবে না। আর ইস্যু ডেট আর কারেন্ট ডেট থাকবে। ডেলিভারি ডেট বলতে ওপিটা আমাকে কবে ডেলিভারি দিবে সেটা আমি সিলেকশন করে দিব, কিন্তু এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, তাহলে আমাকে ডাটা নেওয়ার সময় আমাকে হয়তো স্টাইল দিতে হবে অথবা রেফারেন্স নাম্বার দিতে হবে, প্রোগ্রাম নাম্বার দিতে হবে, যে কোন ফেব্রিক বুকিংয়ের জন্য আমি ওপিআর কোডটা করতেছি। আর মাল্টিপল ফেব্রিক বুকিংয়ের জন্য আমি ওপিআর কোডটা করতে পারবো। আমি এখান থেকে একটা রেফারেন্স নাম্বার দিলাম, মানে ফেব্রিক বুকিং নাম্বার দিয়ে পিক করে নিলাম। পিক করে নেওয়ার পরে আমার এই ফেব্রিক বুকিংয়ে যে তিনটা এওপি অর্ডার মানে তিনটা এওপি ফেব্রিক ছিল, এই তিনটা এওপি ফেব্রিক আসছে। আচ্ছা, আসার পর আমি তিনটা সিলেক্ট করে নিলাম। আমি চাইলে এটার মধ্যে মাল্টিপল ফেব্রিক নিতে পারতেছি, মাল্টিপল ফেব্রিক বুকিংয়ের নিতে পারতেছি। তাহলে আমি আরেকটা প্রোগ্রাম নিলাম, পিক করে ওইখানে একটা এওপি ফেব্রিক আছে, আমি চারটা ডাটা নিলাম। ডাটা নেওয়ার পর আমি একটা রিপ্লেস দিলাম। রিপ্লেস দিলে আমার যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে প্রিন্ট টাইপ, এই এওপিটা কোন টাইপের হবে। পিগমেন্ট এওপি আছে, তারপরে চেস প্রিন্ট আছে। আচ্ছা, তো আমি এরকম একটা টাইপ এখানে আমি রিটার্ন ট্যাক্স হিসেবে লিখে দিতে পারবো, আমার যে রিকোয়ারমেন্ট যেটা সেটা সাপ্লায়ারকে বোঝানোর জন্য। তারপরে প্রিন্ট কালার, মানে প্রিন্টটা কি কালার হবে যদি আমি দেই, মানে দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে আমি দিতে পারবো। আমি দিলাম এখানে একটা কালার, এটাও রিটার্ন ট্যাক্স। গার্মেন্টস টাইপ, এটা মানে কোন কোন ধরনের বডির জন্য এওপি করতেছি, প্যান্টের জন্য করতেছি না টি শার্ট না লেগিংস না হুডি, আমি দিলাম টি শার্ট। এটা রিটার্ন ট্যাক্স আমি দিয়ে দিতে পারবো। তারপরে হলো আমার অ্যাপ্রুভালের জন্য কিভাবে নিবে, অ্যাজ পার সোয়াস, অ্যাজ পার স্যাম্পল, আমরা এরকম যেটার জন্য যেভাবে অ্যাপ্রুভালটা দিব সেটা লিখে দিব। আচ্ছা, লেখার পর যেটা হচ্ছে ফিনিশটা আমার ফেব্রিক বুকিং থেকে নিবে, এখানে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। আমি যে রিকোয়ারমেন্টের ফেব্রিক তৈরি করছি সেই রিকোয়ারমেন্টের ফিনিশটা এখানে আসবে। আসার পর যেটা হচ্ছে যে আমার কোয়ান্টিটি, ফেব্রিক বুকিংয়ের ফিনিশ কোয়ান্টিটিটা এখানে আসবে, যে এওপির ফিনিশ কোয়ান্টিটি এটা হবে। আমি চাইলে এটার জন্য যদি আমার ফেব্রিক বেশি তৈরি হয়ে থাকে, আমি এই এর টু কোয়ান্টিটি সর্বোচ্চ 5% বেশি পর্যন্ত দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। 5%-এর বেশি আমি দিতে পারবো না। যদি 5%-এর বেশি দেয় তাহলে আমাকে এটাকে আটকায় দিবে, আমি এটাতে 1 কেজি বেশি দিয়ে দিই। আচ্ছা, এইখানে হচ্ছে আমার ইউনিট রেট পার কেজি এওপির জন্য আমি কত টাকা দিব সাপ্লায়ারকে, কত ডলার দিব, যেহেতু আমি ইউএসডি সিলেক্ট করছিলাম আগে, আমি দিলাম এটা 1.15, সব দিয়ে 1.15 দিই। আচ্ছা, এটার জন্য আসলে আমার এই এওপির জন্য গ্রেস কতটুকু দিব, কতটুকু এক্সট্রা ফেব্রিক দিব যেটা সাপ্লায়ার ইউজ করতে পারবে,
মানে গ্যাস সহ ফেব্রিকটা ডেলিভারি হবে। আমি দিলাম 8%, এটা পার্সেন্ট আকারে দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করবো সেটা হলো সেভ দিব। আচ্ছা, এটা এই 5% এক্সট্রা বেশি হয়ে যাচ্ছে, 15 কেজি থেকে 16 কেজি। 5% এক্সট্রা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে 5% বেশি দিতে পারবো না, আমার 15 কেজি দিতে হবে। ওকে, প্লাস আমার একটা এমপি অর্ডার মানে ক্রিয়েট হলো। এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো যে আমি ইমেজ সেট করে দেওয়া। ইমেজ সেট করে যদি না দেই তাহলে কি হচ্ছে, তাহলে আমার প্রোগ্রামটা এরকম হচ্ছে, এখানে প্রিন্ট ডিজাইনে ফাঁকে আসতেছে। যদি আমি মনে করি যে আমার ইমেজ লাগবে, সেভ দেওয়ার পর আবার এডিট দেবো। এডিট দিয়ে আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ইমেজ আগে দেখেই আমার কি করতে হবে, ডেস্কটপে যে এমনিভাবে এই রিনেম করে স্ক্রিনশট দিয়ে জেপিজি ইমেজ আপলোড করে রাখতে হবে। তো মনে রাখতে হবে এখানে পিডিএফ কিংবা বড় ধরনের ফাইল যদি আপলোড দেন তাহলে এটা প্রিভিউ হবে না এবং এডিট হবে না, এই প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। যে আমার এখানে যে ইমেজটা নেবে সেটা হলো জেপিজি ইমেজ। আচ্ছা, আমি এখন কি ইমেজটা কিভাবে আপলোড করব সেটা দেখাবো। তো আমি এই ফেব্রিকটা ধরে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করে চুজ ফাইল, তারপর ডেস্কটপ মানে আমার যে জায়গায় ফিল্ডটা রাখছি, তারপর আমি ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে ব্রাউজ ক্লোজ। এই যেটা আপলোডেড হয়ে গেছে। আমি যদি সবগুলোর জন্য দিতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দেব, যার জন্য যেটা প্রযোজ্য। আমি একটা একটা করে ইমেজ আপলোড করব। আমি আবারও বলে দিই, যদি আমরা এই জেপিজি ছাড়া অন্য কোনো ফরম্যাটের ইমেজ দেই তাহলে এটা সেভ নিবে, কিন্তু এটা পরবর্তীতে এডিট করা যাবে না কিংবা প্রিভিউ হবে না, প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। সেভ। আচ্ছা, আমি এখন কি করবো, এটা প্রিভিউ নেব। প্রিভিউ নিয়ে আমি দেখবো যে আমার আসলে আমি যে অর্ডারটা করলাম সব কিছু ঠিক আছে কিনা। এখানে আরেকটা জিনিস আছে আমরা যেটা অ্যাড করতে পারি, সেটা হলো এডিট। যদি আমার কোনো টার্মস এন্ড কন্ডিশন কিংবা নোট থাকে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, দিয়ে এটাকে আমার মানে আমার যা লাগবে সাপ্লায়ারকে বোঝানোর জন্য টার্মস এন্ড কন্ডিশন আমি অ্যাড করে দিতে পারি। আচ্ছা, দেওয়ার পর আমি এটাকে প্রিভিউ দেখবো আমার ওয়ার্ক অর্ডারটা কীরকম হয়েছে, এবং কোয়ান্টিটি, রেট এবং গ্যাস কোয়ান্টিটি চেক দেওয়ার পর যদি দেখি যে না সব ঠিক আছে, তাহলে আমার কী করতে হবে, এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিতে হবে। তাহলে আমার একটা এওপি অর্ডার ক্রিয়েট হয়ে গেল। আমি একটা এওপি অর্ডারে বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন স্টাইলের একই বাইরের বিভিন্ন প্রোগ্রাম দিয়ে করতে পারি।